আমি মোহাম্মদ আব্দুল জলিল। আমি পটুয়াখালী মির্জাগঞ্জ থেকে এসেছি। আমি আপনাদের যে ঘটনাটি আজকে শোনাবো সেটি দীর্ঘ 25 বছর যাবৎ আমাদের চাচাতো ভাইদের সাথে জমি নিয়ে গ্যাঞ্জাম, সেই সূত্র ধরেই আমাদের আজকে এই ঘটনাটি বলবো। আমাদের চাচাতো ভাই মোহাম্মদ ইসমাইল গাজী, তার ছেলে মোহাম্মদ জুয়েল গাজী, আমার চাচাতো ভাই করিম গাজী, আলিম গাজী, তাদের সাথে আমাদের জমি নিয়ে গ্যাঞ্জাম দীর্ঘ 25 বছর যাবৎ। তারা বিভিন্ন সময় আমাদের নামে মামলা দিত। তারপর কিছুদিন আগেও আমরা একটা মামলায় রায় পেয়েছি। খারা রাস্তা আটকাইতেছেন কেন? রাস্তা আটকায় নাইকা আইসি বুঝাইতে এই মামলা মোকদ্দমা কইরা কোনো লাভ হইব না। লাভ নাই মানে এটা আপনি কি কইলেন? এই যে আজকে যে কোর্টে রায় হইলো সেটাও তো আমাকে পক্ষেই গেছে, লাভ হইব না কেমনে? কি করবে এই রায় পায়া? আমি তো তবে জায়গা দিব না। 25 বছর ধরে এই জায়গা দখল করে রাখছি। এই জায়গা রাখতে হলে যা করণের দরকার আমি তাই করব। আপনি এটা কি কোন? আপনি হইলেন মাস্টার মানুষ, মানুষ গড়ার কারিগর। আপনার মুখে এই কথা ঠিক শোভা পায় না। আমার নিজেরই আপনার কাম কাজ দেখা ঘৃণা লাগে। ছি! কাকা সাবধান, আর একটা কথা যদি আমার বাপের কেউ জিব্রা কাইটা কুত্তারে খাওয়াই দেবো। জুয়েল, সাহস তো কম না। আমি থাকতে তুই আমার ভাইয়ের জিব্বা কাটতে চাস? আপনি কি চাইছে দেখুন? চলি না, খুব বাইরে গেছিস তাই না? আর একটা কথা কইলে তোকে দুই ভাই রে এইখানে একদম মাটির তলে পুঁততে হবে। এই দোস্ত আমি কথা কইতাছি, আমার আজকে না কথা কস কিনলেই গা। ভাই আর বেশি দিন এই জায়গা রাখতে পারবেন না। আমগো বাপ দাদার সম্পদ আমগরে ফিরিয়ে দেওয়া লাগবে। প্রত্যেকটা মামলার রায় আমগো পক্ষে আইতাছে, বেশি দিন আর রাখবার পারবেন না। চল। ভাই মামলা রায় তো সব ওদের পক্ষে যাইতেছে গা। তাহলে কি জমি জমা যা আছে সবকে ওদেরকে আবার ফেরত দিতে হইব নাকি? 25 বছর জায়গা দখল করে রাখছি। এই জায়গা ওকে কোনোভাবেই নিতে দেবো না। জুয়েল গাজী, ইসমাইল গাজী, তারপর করিম গাজী, আলিম গাজী, তারা বিভিন্ন আমাদেরকে শাসাইতো। আমার বড় ভাইয়ের বাড়ি এসে শাসাই গেছে, তারা মারবে হুমকি দেয়। তারপর আমার বড় ভাই গ্রামের লোকজনকে জানায়, তারপরে থানায় জানায়। তারপর আমাদের বছরখানিক আগে আমাদের মারছিল ওরা। আমার বড় ভাইয়ের মারছে, আমার মেজো ভাইয়ের মারছে, আমারও মারছিল। তখন একটা কেস হয়, ওই কেসটা তুলে নেওয়ার জন্যই আমাদের আইসা হুমকি দিয়েছে কিছুদিন আগে। আমার বড় ভাইরে আমাদের রক্ত নেবে এ কথাও বলছে। কিরে বেরোস না কেন? তাড়াতাড়ি বেরো। কাইস্টার মুখ কাইস্টা বাইরা। জুয়েল, তুমি আমারে নাম ধরে ডাকতাছো, এটা কি ঠিক হইলো? ঠিক বে ঠিক তোর কাছে হিক চাহি নাই। লাস্ট বারের মতো কইতাইছি, তুই কি মামলাগুলো তুলবি নাকি তুলবি না? আমি তোমার বাপারে 1000 বার কইছি, তোমারেও কইতাছি, এই কেস আমি বাইতে থাকতে উড়ামু না। এইটাই কি তোর শেষ কথা? হয় এটাই আমার শেষ কথা। জুয়েল, তুমি যে হ্যাঁ বারবার তুই করে কইতাছো, এটা কি ঠিক? হ্যাঁ এলো তোমার বাপে স্বাস্থ্য ভাই, হ্যাঁ তোমার বাবার বয়সী, তুমি হ্যাঁ তুই করে কও কেমনে? হ্যাঁ যাও, আমরা কেস তুলে নিমু না, তুমি যা পারো করো গা, যাও। অনেকবার শুনাইছি শুনোস নাই, অনেকবার বুঝাইছি বুঝোস নাই, শেষটা ভালো হইব। আরেকটা কথা শুনে রাখ, এইবার শেষটা হইব রক্ত দিয়া, তোমার বুঝোস, লাশ দিয়া। আরে দাদা কি করবি দেখা যাইব? হ্যাঁ দেও মানে কি করেন আপনারা? দেশি কি আইনা বালত নাই? এইবার শেষটা হইব রক্ত দিয়া, তোমার বুঝোস, লাশ দিয়া। আরে দাদা
কি করবি দেখা যাইবো? হ্যাঁ দেও মানে কি করেন আপনারা? দেখি কি আইনা বলত মাই? আপনি আবার কই দিতেছেন? আনায় যাইতাছি, ওসি সাহেবের ব্যাপারটা জানামু। অগো আসার ব্যাপার দিন দিন খারাপের দিকে যাইতাছে। বাইরে তো ঢাকায় গেছে, বাইরে একটা ফোন দিছিলেন? ফোন দেই নাই, দিমনে। তো সাবধানে যায়েন। আচ্ছা। আর যাওয়ার আগে একটা ফোন দিয়ে যান কিন্তু। ভাই থানায় ব্যাপারটা জানানোর পরে মুরব্বীদেরকেও জানায় এলাকার। তারপর কিছুদিন যাবৎ তারা কিছুই বলে টলে নাই, তারা নীরবে ছিল। ভাবছিলাম হয়তো ঠিক হয়ে গেছে ব্যাপারটা। তারপরে শিয়াম আমার বড় ভাইয়ের ছেলে, ওর মা ওকে পান আনতে পাঠাইছে। ওর আম্মুর কাছে বলে, আম্মু আমাকে 20 টাকা দাও, আমি ঝালমুড়ি খাবো মাহফিলে গিয়া। আমাদের বাড়ির পাশে একটা বাৎসরিক হজ মাহফিল হয়েছে মাদ্রাসা মাঠে 25শে জানুয়ারি 2019 রোজ শুক্রবার। পরে ও মাহফিলে যায়। সিয়াম, সিয়াম, বাবজান খেলতেছো? বাবজান আমার একটা কাম করে দিবা। কি কাম? আমার দোকান থেকে 10 টাকা পানি না দিবা? আর এটা কোনো ব্যাপার, তুমি খালি টাকা দাও। আচ্ছা। তো একটা কথা শুনো, কি আমি ব্যাপার? কিন্তু আজকে মাহফিলে যাবো, 20 টাকা দিও। 20 টাকা দিয়ে কি করবো বাবজান? জালমুড়ি খাবো, খালি জালমুড়ি দাও, অনেক কিছু খাবো। আচ্ছা নাও, এই 10 টাকা দিয়ে আমার জন্য পান কিনবা, দাঁড়াও। আর এটা তোমার সেই মাহফিলের 20 টাকা। তাড়াতাড়ি যাইবা আর আইবা। হ্যাঁ বাজান, তাড়াতাড়ি এসো। পরে মাহফিলে যাইয়া ওর আব্বু গরুটা উড়েই পরে আর আব্বুও যায়। পরে আর আব্বু যাই খোঁজে, মাহফিল পায় না। হয়তো বলছে হয়তো দোকান টোকান আছে। তারপরে আর আম্মুর কাছে ফোন দিয়েছে, সিএম বাসায় গেছে? কয় না। তো হলে মনে করছে যে আছে মাহফিলই কোথাও, ঠিক আছে, বন্ধু বান্ধবের লাগে। পরে রাত্রে মাহফিল টেফিল শেষ হওয়ার পরে রাত্রে 12টার দিকে বড় ভাই বাসায় গেছে। তারপরে যাই বাসায় দিকে, সিএম আইসে বাসায়? কয় না, সিএম আসে নাই বাসায়। সিয়ামের মা, ও সিয়ামের মা। আইসেন আমনে? হ্যাঁ, পানি খান। খিদা লাগছে, খাওয়ান দিবা না? সিয়াম কো? সিয়াম তো ওয়াজ মাহফিলে গেছে। এখনো আসে নাই মাহফিল দিকা? আমার তো 20 টাকা নিছে, কইলো অনেক কিছু খাইবো। আচ্ছা তাহলে ও আও, ও সব আসলে খাইবার মন চায় না। আচ্ছা। উঠো, কত রাইতেছে খবর আছে? আমার পুতে তো অন্তরে ভাই দেখে নয়। ওকে হো সিয়াম ওনো বাইতে হনা না, কি করব আমি কি তুমি একটু যাইয়া দেখো না ওয়াজ মাহফিলে। বেক মানুষ তো গেছে গা, রাত তো কম মানে অনেক রাত হয়ে গেছে গা। হুজুররাও না সাউন্ড করতেছেন না মাইকে। আরো আগে ডাকি ডাক দিব না? আমি যখন কি করি, আমার পুত্র তোরে কিন্তু কই রইছে। আল্লাহ, আমার পুত্র তুমি ছয় সালের মতো ঘরে লয়ে হল্লা। পরে মাহফিলি মাঠে যাইয়া ওর মা, ওর বোন, আমার বড় ভাই সবাই খোঁজাখুঁজি করে। তারপর ওর ক্লাসমেট যারা আছে সবার বাসায় খোঁজাখুঁজি করে। পরদিন সকালে মাইকিং করে, ঠিক আছে, ওকে না পাওয়ার পরে মসজিদে মাইকিং করে, এলাকায় মাইকিং করে, পর পাওয়া যায় না। পরদিন সকাল 10টার দিকে তারপরে 20 টাকা লয়ে মাহফিলে গেছিল, ওর পরে আর আগে নাই গো গায়ে। মাহফিলে দেখলাম তো, আমলে মাহফিলে দেয়া হইছে। কাকা কাকা সিয়াম রে এই মাত্র দেখছি। কই দেখতে কই কাকা কাকা সিয়াম রে এই মাত্র দেখছি। কই দেখতে কই
মাদ্রাসার দক্ষিণ দিকে একটা মাঠ আছে, ছাড়া বাড়ি। একটা ছেলে দেখতে পায় ওর লাশ, আমাদের বাড়িতে এসে বলে ঠিক আছে এভেলেবেল সিএম এর গলা কাটা, হাতের রক কাটা। ভাই ভাবি মিলে তারপর সবাই যায় ওই জায়গায়, ওই ধান খেতে যাই দেখে সিএম এর গলা কাটা, 2 হাতের রক কাটা এবং একটা চোখ তুলে এনেছে, চোখ উঠে ফেলাইছে। আমার পরে ভাই ফোন দিয়েছে, আমি পরে দেশে যাই। ওদিন থেকেই আমার ওই চাহত ভাইরা সবাই পলাতক। আমার চাহত ভাই এলে ইসমাইল গাজী, তার ছেলে জুয়েল গাজী, করিম গাজী, তারপরে আলিম গাজী, এরা সবাই ওদিন থেকেই পলাতক। আর জুয়েল গাজীর ফ্রেন্ড হইল খোরশেদ আলম, ওকে পুলিশ ওদিনকে ধরছে। কারণ ও জুয়েলের সাথে একসাথে গাঁজা টাজা খাইতো, তারপর ওকে রিমান্ডে এনেছে পুলিশ। আর আমরা 26 তারিখ ওর লাশ পাওয়া গেছে, আমরা 27 তারিখে একটা মামলা করি। জুয়েল গাজী, ইসমাইল গাজী, করিম গাজী, আলিম গাজী এবং ইসমাইল গাজীর ওয়াইফের নামে মামলা করার পরে এখন পর্যন্ত তারা সবাই পলাতক আছে। আর আমাদের যে মূল আসামি তারা এখন পর্যন্ত কেউই গ্রেপ্তার হয়নি। আমি এই চ্যানেল 24-এর মাধ্যমে মুখোশ আধারের গল্পের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটা কথাই বলতে চাই, যেন এরকম 11 বছরের সিএম আর যেন হত্যা না হয়, ঠিক আছে, জমাজমি ব্যাপার নিয়ে যেন এর কঠিন একটা সাজা হয়, এদের যেন ফাঁসি হয়।